মর্নিং ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? সকাল সকাল ব্লগটাকে স্টার্ট করছি। আজকে বাবার ওটির ডেট তো যাবে এখন অরিন্দম, আজকে নিয়ে যাবে শনিবার যেহেতু। আমি এই দিকটাই থাকবো। ব্রেকফাস্ট বানানো হয়ে গেলো, চা বানানো হয়ে গেলো, একটু আলু সাগু বানালাম। আলু সাগু কি হচ্ছে এখন সিটের অবস্থা? এই একদম সামনে এমনি করে আমার অবস্থা। এই পম্পি চালালে সিট একদম এগিয়ে নেয়, বাস চলো পিছিয়ে নাও। এই ঢুকতেই পারছি না, পারছে না। চলো এবার যাওয়া যাক। তাও এবার একটু কমই এগিয়েছে মনে হচ্ছে, অন্যান্য বার আরো থাকে। এই যে এখন চলে যাচ্ছে। এখন তো নিয়ে গেল, এখন শুধু সময়ের অপেক্ষা। হয়ে যাবে বললো, আসলে খুবই তাড়াতাড়ি 10-15 মিনিট টাইম লাগবে বললো। দেখা যাক, আমি ফার্স্ট টাইম এইবার। যাই হোক, রেডি হয়ে গেছি। মিমলি গেল পড়তে, বাবা আর অরিন্দম দোকানে গেছে। আমি এখন বেরোবো, যাবো সোজা দোকানে, ওখানে কাজগুলো সামলে। মিমলি 2টো অবধি পড়া আছে, তো ওকে নিয়ে আর একাই গিয়ে যাবো পল্লবীর বাড়ি। আজকে দুপুরে ওখানে নিমন্ত্রণ। বাবার রান্না বান্না তো করে দিয়ে গেছে, সবজি দিয়ে ডাল, উচ্ছে ভাজা, পোস্ত, ঝিঙে পোস্ত আর ভাত আর একটা মিক্সড ভেজ। তো যাই হোক, এখানে আবারও যখন এসছি কয়েকটা কথা বলার জন্যই এসছি। বেশ কিছুদিন ধরে, মানে বেশ কয়েকটা ব্লগে বাবা এলেই এই কোয়েশ্চেনগুলো হয়, সঙ্গে এই কমেন্টগুলো পাস হয়। কোয়েশ্চেন আর খুব কম সংখ্যক মানুষই তোমরা জানতে চাও, বাট স্টিল অ্যাজ আ মেয়ে এইগুলো খুব হার্ট করে। এর আগেও আমি তোমাদেরকে বলেছি, বাবা এখানে আসাটা কোনো অপশন না, মানে বাবা মা সন্তানদের লাইফে কোনো অপশন হতে পারে না। যেরকমভাবেই আমরা আমাদের সন্তানকে মানুষ করাটা যেমন কোনোভাবে অপশনাল নয়, সেরকমভাবেই বাবা মায়ের টেক কেয়ার করাটাও কিন্তু আমাদের কাছে কোনোভাবেই অপশনাল নয়। সো এটা আমাদেরকে করতেই হবে, ম্যান্ডেটরি। আর সেটাই আমরা করছি, কোনো এক্সেপশনাল কিছু করছি না, যার ফলে আমাকে ভালো বলা বা দাদাকে খারাপ বলা বা দাদাকে ভালো বলা আমাকে খারাপ বলা, এই কম্পিটিশনগুলো নেহায়তই খুব ছোট জিনিস। ফার্স্ট থিং। সেকেন্ড হচ্ছে সম্পত্তি নিয়ে ভাগাভাগি। মানে সিরিয়াসলি আজকে 2026-এ দাঁড়িয়েও মানে যারা এই কমেন্টগুলো করেছো লাস্ট ব্লগেই, পরশু দিনের ব্লগে, আমি ভেবেছিলাম বলবো না, বাট স্টিল মনে হচ্ছে যে মানে নিজেকে খুব অপরাধী, খুব ছোট মনে হচ্ছে। আজকে 2026-এ দাঁড়িয়েও সম্পত্তি কে নেবে কে নেবে না সেদিকে তা তোমাদের নজর। যারা এই কমেন্টগুলো করছো আমি তাদের কথা বলছি পার্টিকুলারলি। নিজে কি করছো সেটা দেখো ফার্স্ট, মানে আমার সম্পত্তি কোনটা সেটা দেখা উচিত। হ্যাঁ, বাবা মা অ্যাজ আ গিফট কিছু খুশি হয়ে দিল, তাদের রেসপেক্টের জন্য সেটা রাখা উচিত। সেই থটটা যদিও আমার এতদিনে মনে হয়েছে, একটা টাইম অবধি আমি এটাও ভাবতাম যে না, কেন, কি দরকার, কিন্তু এই থটটা বাবাই আমার মধ্যে বিল্ড করেছে। গুরুজনরা যেটা দেয় সেটা নিতে হয়। তো যাই হোক, মানে ছেলে সম্পত্তি নেবে, মেয়ে সম্পত্তি নেবে, বা আমি আমার বাবার বাড়ির হাফ ইকুয়ালি ডিভাইড করেছে, সেটা আমি হাফ নিয়েছি। মানে সিরিয়াসলি আমার এগুলো বলতেও বাধে। আর তোমরা যে কি চিন্তা ভাবনা নিয়ে, মানে ওই 2-3 জন মানুষকে বলছি, কি চিন্তা ভাবনা নিয়ে তোমরা বড় হয়েছো, পৃথিবীতে জন্মেছো, বড় হয়েছো, মানে আমি বলতে বাধ্য হচ্ছি। 2026-এ দাঁড়িয়েও নিজে কি করব সেই দিকে চিন্তা না করে, কার বাবা কাকে কি সম্পত্তি দিল, কি দিল, হাফ দিল, আধা দিল, কম দিল, মানে আমি তো এগুলো ভাবতেই পারি না। আর রইল বা কি সম্পত্তি বাবার বাড়ি নেওয়া। তোমরা যখন এতটা জানো, নিশ্চয়ই এটাও জানো, যখন এই ডিসিশনটা নেওয়া হয়েছিল দূর তাক আমি কোথাও সিনেই ছিলাম না। ওখানে যে ডিসিশনটা নেওয়া হয়েছিল সেটা কমপ্লিটলি বাবার ডিসিশন ছিল। দাদা হয়তো ছিল, ফরচুনেটলি আনফরচুনেটলি যেটাই হোক, ও হয়তো ওখানে ছিল আর ওই পরিস্থিতিতে হয়তো ঘটনাটা ঘটে গেছিলো, কিন্তু সেইখানে তো দূর তাক সিনারিওতে আমি কোথাও ছিলামই না। আর আমি জানতামও না, যেরকমভাবে ঠিক তোমরা সব কিছু ঘটে যাওয়ার পরে জানতে পেরেছো। হ্যাঁ, তোমাদের হয়তো একটু আগে আমি জেনেছি, বাট আমিও ঠিক সেম
সব কিছু হয়ে যাওয়ার পরে আমাকে জাস্ট ইনফর্ম করা হয়েছে এটা হয়েছে, এটা হয়েছে, দ্যাটস অল। আর তাতে আমার রিয়াকশন খুব খারাপ ছিল, মানে আমি ভীষণভাবে ভেঙে পড়েছিলাম। 1993 সালে আমার অন্নপ্রাশন আর ওই বাড়ির গৃহপ্রবেশ একসাথে হয়েছে, আমি যেটা শুনেছি মা বাবার মুখে। তো সেই বাড়িটা জাস্ট একটা রুম, দুটো রুম, এরকম ভাবে দুটো রুম থেকে আস্তে 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 এত বড় হয়েছে। একটা একটা ইট গাঁথা, যেমন ভাবে বাবা মা সাক্ষী ছিল, আমাদের ছোটবেলাটাও কিন্তু সাক্ষী। আর আমার ভেঙে পড়ার মেন রিজন ছিল এইটা, মানে ওই বাড়িটায় ঢুকে গিয়ে এটা তোর দিক, এটা আমার দিক, এটা এই, আমি এগুলো ভাবতেই চাইনি। তো ওই সিনারিওতে আমি তো দূর তক কোথাও ছিলাম না, সেখানে আমি বাড়ির ভাগ নিয়ে নিয়েছি, হাফ ইকুয়ালি ডিভাইড হয়েছে। প্রথম কথা, তোমরা এইভাবে ভাবছো কিভাবে? আমি তো আজ অব্দি কখনো আমার বা অরিন্দমের মুখে শুনেছো যে কেন আমরা একা করব, বা কেন তারা একা করবে, বা কেন ওর মাকে আমাকে দেখতে হবে? কোনোদিনও শুনেছো? আমরা ওইভাবে ভাবতেই পারি না, তো তোমরা শুনবে কিভাবে? যাই হোক, এগুলো মানে সত্যি আমার কিছু বলার ভাষা নেই। আর যদি বাবার সম্পত্তির ওপর লোভ মানে লাস্ট টাইম, আমি আরও কেন বলছি, লাস্ট টাইম যখন বাবা এলো, গাড়ি করে এলো, তোমাদের মধ্যে মানে তোমরা মানে এমনও কমেন্ট প্রচুর এসছে যে বাবা হয়তো গাড়িটা জামাইকে দিতে এসছে, বা ডিরেক্ট বলতে পারছে না, যাওয়ার সময় ফ্লাইটে পাঠিয়ে দেবে, গাড়িটা রেখে দেবে, মানে এই ধরনের কথাবার্তা আমরা শুনেছি। মানে একটা লিমিট হয়তো। লাস্ট টাইমে তোমরা প্রুফ পেয়েছিলে যে সেরকমটা কিচ্ছু না। এবার আবার শুরু করেছো সম্পত্তি ভাগাভাগি, হেন তেন, ছেলে কেন ঘুরতে যাবে, মেয়ে কেন দেখবে, মেয়ে কেন ঘুরতে যাবে, ছেলে কেন করবে, মানে এগুলো কেন বলছো? সিরিয়াসলি আজও হয়তো নিজের বলেই তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি, এগুলো কেন বলছো? এগুলো সত্যিই আজকালকার যুগে শিক্ষিত মানুষ হিসেবে যদি নিজেদেরকে শিক্ষিত মনে করো, তাহলে সত্যিই এই কথাগুলো চলে না। নিজের বাবা মাকে যদি সম্মান করে থাকো, তাহলে এই কথাগুলো মুখ থেকে বার করে তাদেরকে অসম্মান করো না, এটুকুই বলবো। আর রইলো বাকি আমার বাবার সম্পত্তির ওপর লোভ করা, যদি সেরকমটা হতো, বাবা মায়ের চিকিৎসা বা ট্রিটমেন্ট বা শাশুড়ি মায়ের ট্রিটমেন্ট আজ থেকে এখানে হয় না, যখন আমাদের বিয়ের পর থেকেই কিন্তু এখানে হয় তিনজনেরই। যাই হোক, তিনজনের কেন, আমার জানা পরিচিত যদি কেউ থাকে, তার যদি কোনো রকম মেডিকেল কিছু ইয়ে হয়, আমি সবাইকে বলি আমার বাড়িতে চলে এসো। কেন বলি? এখানে এখনও আমরা জানি সাউথের ট্রিটমেন্টটা অনেক ভালো হয়। তো সেই আমরা ফরচুনেট যে আমরা এখানে আছি, একটা সুযোগ সুবিধা আছে, তাই সবাই এখানে করছে, আদার্স কোনো রিজন নেই। আর যদি আমার বাবার সম্পত্তির লোভ হতো, মানে জামাই শ্বশুরের পায়ে তেল দিচ্ছে, মানে যাই হোক, আজকে হয়তো বলতে বাধ্য হলাম। আমাদের যদি সম্পত্তির উপর লোভ থাকতো না, এই যে এই বাড়িটা দেখতে পাচ্ছ, এই বাড়িটায় 8টা বছর একটা রুমে আমি কাটিয়েছি। আমাদের ডাইনিংটা যত বড়, ঠিক ওখানে ওই রুমটা শেষ, মানে ওই ফ্ল্যাটটা শেষ। সেখানে আমি 8 বছর উইদাউট আ সিঙ্গেল কমপ্লেন আমি কিন্তু কাটিয়েছি। আমিও করেছি স্ট্রাগল, আমার লাইফেও প্রচুর ছিল। যদি তখন আমি ভাবতাম আমার বাবার আছে, আমার দাদার আছে, আমি কেন করব, তাহলে হয়তো 8টা বছর মিমলিকে নিয়ে ওখানে আমি কাটাতে পারতাম না। আমার ডেলিভারি ওখানে হয়েছে ওই বাড়িতে, মিমলির ছোটোবেলা সব ওই বাড়িতে। মিমলিকে সাইকেলের প্যাডেলে ভরে দিয়ে আমি রান্না করেছি, এরকমও দিন গেছে। সো কি বলবো তোমাদেরকে। আর 30 টাকার মাংস এনে, একদিন মাংস খেতে ইচ্ছা হয়েছে, 30 টাকার মাংস এনে আমরা মাংস খেয়েছি। কেন কি তখন অরিন্দম সবে মানে ওরও ইনিশিয়াল স্টেজ, আমি তখন কিছুই করি না, বেকার। তো যাই হোক, এগুলো শুনলে হয়তো বাবা মায়ের কষ্ট হতে পারে, বাট তোমরা কষ্ট পেও না। সবার মানে আমার বাবা একটা কথা বলে, স্মৃতি অলওয়েজ মধুর। তাই আজকে আমরা এখানে দাঁড়িয়ে ওই দিকটা দেখলে সত্যি আমাদের খুব ভালো লাগে যে আমরা ওখান থেকে সার্ভাইভ করে এখানে এসেছি। প্রচুর স্ট্রাগল আমরা দুজনে একসাথে কাঁধে কাঁধ লড়িয়ে করেছি। আজকে অরিন্দম কেন আমার পাশে দাঁড়িয়ে থাকে জানো? তোমরাও চেষ্টা করো যেন তোমাদের বড়রাও তোমার পাশে এইভাবে দাঁড়ায়। কেন কি ও দেখেছে যে আমি ওর পাশে সমান তালে কাঁধে কাঁধ লাগিয়ে লড়ে গেছি। আজকে এমনি এই বন্ডিংগুলো কিন্তু তৈরি হয় না। ও আমার মানে এটা কোনো মোয়া নয় যে আমি ওকে দিয়ে দিলাম আর ও খেয়ে নিল, বা ভালোবাসার গন্ধ হয়ে গেল। আমাদের অ্যারেঞ্জ ম্যারেজ, আমাদের 10 ইয়ার্সের গ্যাপ, সেখান থেকে এই বন্ডিংটা বিল্ড করতে টাইম লেগেছে। প্রচুর আপস অ্যান্ড ডাউনসের মধ্যে দিয়ে আমরাও দুজনে পেরিয়েছি। সো তোমরাও চেষ্টা করো, মানে 1-2 দিনে এগুলো হয়ে যায় না। তোমরাও দেখো লাইফ কাটাতে থাকো, বেশ কিছু বছর পর তোমাদেরও বন্ডিং কিন্তু দেখবে এরকমই স্ট্রং হয়ে গেছে। ও তোমাকে বুঝবে, তুমি ওকে বুঝবে, যার জন্য তোমাদেরকে টাইম দিতে হবে। আর আবারও বলছি, নিজে কি করতে পারছি, নিজে কি করছি সেদিকে ফোকাস করো।
পিছন দিকে না, মানে আমার বাবার কি আছে, আমার দাদার কি আছে, আমার দাদুর কি ছিল, সে তুমি আরও কি অ্যাড অন করতে পারছো, আমার মনে হয় সেদিকে ফোকাস করাটা বেটার, সেটা বেশি জরুরি। আর আজকে যদি বাবা সম্পত্তির দিকে তাকিয়ে থাকতাম এত পরিশ্রম করতাম না, সোজা কথা। সকালবেলায় উঠে 2-4টে কাজের লোক রেখে দিতাম, রান্নার লোক রেখে দিতাম, টিভি খুলে বসতাম, অ্যাশ করতাম, পায়ের তলা, হাতের তলার, মুখের, গায়ের এই অবস্থা করতাম না, খুব সত্যি কথা। আর একটা সন্তান নেওয়ার ডিসিশনটাও এই রিজনে, আমি বা অরিন্দম আমরা অলওয়েজ নিজেদের যোগ্যতায় যতটুকু সম্ভব সেটুকুতেই খুশি থাকার চেষ্টা করেছি। আজ তোমরাও দেখেছো, সেই 7 বছর ধরে, 5-6 বছর, 7 বছর ধরে তোমরাও আমাদের সাথে আছো। ছোট থেকে ছোট জিনিস কিনতে গেলেও আমি 100 বার ভাবি, তো কোনোভাবে কোনো এলাহি কিছু, আহামরি কিছু আড়ম্বর আমাদের জীবনে দেখতে পাবে না। আমরা একদম সিম্পল থট, সিম্পল মেন্টালিটির সঙ্গে সিম্পল লিভিংয়ে বিলিভ করি। এই যে বেরিয়েছে, হয়ে গেছে, চোখে একটা চোখে ইয়ে লাগানো আছে, দেখলাম। হয়ে গেছে মোটামুটি। কতক্ষণ বললো এখন দেখি, তো এখানে এখন 1 ঘন্টা বসতে হবে, ততক্ষণ ওদিকে ইন্স্যুরেন্সের সমস্ত কাজকর্ম ফেলে তারপরে। আর হচ্ছে কারিশমা আর আমার পরীক্ষা। বক্সওয়ালা শাড়ি ভেবেছিলাম খুলবো না, কেন কি পিওরে হচ্ছে, সো কিন্তু এত লোভ হলো এটাকে শ্যুট করার যে না খুলে পারলাম না। সো এরপরে কি হবে, ফোল্ড করতে পারবো কি না জানি না, ওই জন্য একটা আপাতত খুলে ট্রায়াল দিয়ে দেখছি, যদি ফোল্ড করতে পারি তাহলে পুরোটা খুলবো। এই যাচ্ছে, আজকে নতুন কালেকশনস ঢুকেছে, সেটা হচ্ছে পিওর কাঞ্চি গার্ডওয়াল। জাস্ট শাড়িটা দেখো, অসাধারণ। আর প্রাইস যাচ্ছে 2990, 2990 টাকা। এই যাচ্ছে শাড়িটা, অসাধারণ দেখতে, একদম পিওর কাঞ্চি গার্ডওয়াল, কাঞ্চিপুরম গার্ডওয়াল। চলো सास हो गया तो ना, गुड 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 जॉब। तो खुल सकते हैं हम लोग, है ना, वेरी गुड। অসাধারণ এই কালারটা না, উফ, জানি না কতক্ষণ এটা রাখতে পারবো, 1 পিসই আছে, অসাধারণ দেখতে। জাস্ট জারিটা দেখো, তাহলেই বুঝতে পারবে কোয়ালিটি। অনেকেই জিজ্ঞেস করছো এই হসপিটালটা কোথায়। এইটা হচ্ছে বানারঘাটা রোড মীনাক্ষী মল, মানে এই বিল্ডিংটার পরেই যে বিল্ডিং ওই দেখা যাচ্ছে, ওটা হচ্ছে মীনাক্ষী মল, এটা হচ্ছে মীনাক্ষী টেম্পল, এই যে, আর ওর অপোজিটে হচ্ছে নারায়ণা নেত্রালয়। তো বানারঘাটটা নারায়ণা নেত্রালয় আমরা দেখাই, এই হচ্ছে তার আশেপাশে। তো এখন ওয়েট করছি ডিসচার্জ সামারির জন্য। ডিসচার্জ সামারি পাবো, সেটাকে ইন্স্যুরেন্সে জমা দেবো, ইন্স্যুরেন্স ক্লেম হবে, মোটামুটি 1 ঘন্টার প্রসেস। আর ওখানেও 1 ঘন্টা বসিয়ে রাখবে, মানে অপারেশনের পরে 1 ঘন্টার আগে ছাড়ে না। এখন ওয়েট করছি ডিসচার্জ সামারি। আজকে মোটামুটি এই ইঞ্জেকশন আর ওই অপারেশন মিলিয়ে টোটাল 47টা কেস। আমার আগে আরও 4 জনের নাম ছিল ডিসচার্জ সামারি রেডি করার জন্য। গিয়ে একটু রিকোয়েস্ট করলাম যে আমার কোনো ব্রেকফাস্ট হয়নি, আমি ব্রেকফাস্ট করতে যাবো, তো তোমরা এক কাজ করো, যখন হয়ে যাবে আমাকে একটু কল করো। বলছে এখনও ব্রেকফাস্ট করোনি? না না, এই তো যাবো, তো বললো যে বেশ দাঁড়া, আমি রেডি করে দিচ্ছি। তো আমি এমনি ওইভাবে কোনো রকম ভিকটিম কার্ড প্লে করার জন্য যাইনি, আমি বলেছিলাম যে একটা ফোন করো হয়ে গেলে। তো ওরা বললো আমি এখনই রেডি করে দিই। তো রেডি করে দিল, এতক্ষণে ডিসচার্জ সামারি জমা পড়লো। দেখা যাক, এখন বললো 1 ঘন্টা মিনিমাম। ইন্স্যুরেন্স এসে গেছে, এখন এনার সঙ্গে যাচ্ছি ইন্স্যুরেন্স পে করতে। ভালো হয়ে গেল, এখন যাব চেক আপে, তারপরে বাড়ি। রুম নাম্বার 7। অসুবিধা হচ্ছে না কিছু? ঝাপসা? হ্যাঁ, 9:30 এসেছিলাম, এখন বাজে 1:30, মানে 1:30। তো মোটামুটি 4 ঘন্টার ব্যাপার একটা ইঞ্জেকশনে। সমস্ত কিছু একদম ক্লিয়ার করে তারপরে বাটা। এখন কফি খাবে, কফি খেয়ে তারপরে বেরোবে। কুকিজটা নিয়ে হয়েছে, এইটা এইখানে চলছে। এই যে উপর থেকে এইটাই দেখাচ্ছিলাম, বানারঘাট রোডের মীনাক্ষী টেম্পল। এইটা এই হচ্ছে বানারঘাট রোড। এটা হচ্ছে টুয়ার্ডস বানারঘাটা ন্যাশনাল পার্ক।
আর এইটা হচ্ছে গিয়ে আমাদের কি বলবো শপার স্টপ ওইদিকে যাচ্ছে। হয়ে গেল মোটামুটি আজকের মতো পর্ব শেষ। গাড়িতে বোতলগুলো ছিল নিয়ে চলে এলাম। আমাদের তো আজকে পল্লবীর বাড়িতে নেমন্তন্ন, আর এইখানে সে ফ্রেশ হয়ে খেতে বসে গেছে। আমার হচ্ছে বিট দিয়ে ডাল আর ঝিঙে পোস্ত আর উচ্ছে ভাজা, আজকে ভেজ। আসুন আসুন, বিধ্বস্ত। বইতে পারছে 2:30। একটু ফল নিলাম, ফল যদিও ছিল, বাবা পেয়ারা খেতে চেয়েছিল সেদিনকে, ওই জন্য একটু স্পেসিফিক্যালি পেয়ারা নিলাম। পল্লবীর গিফটটা নিলাম, ওই জিনিসটা অনেক দিন আগে দেখে রেখেছিল, সেদিনকে নেয়নি সামহাও, তো সেই জন্য ওটা নিয়ে নিলাম। আর কি এবার যাব গিয়ে এগুলো দিয়ে, আর বাবার ওষুধ নিলাম, ওষুধটা ব্যাগে আছে, তো চোখের ড্রপ, ওষুধ, এই সমস্ত কিছু একটা বড় নিন, এগুলো দিয়ে তারপরে বেরোবো। ফাইনালি বেরিয়ে গেলাম, 2:45 বেজে গেছে। আমাদের যে কী করে সময় কাটছে। বাবাকে ফল টল দিয়ে দিলাম, ড্রপ দিয়ে দেওয়া হলো, আবার 2 ঘন্টা পরে আছে, সো এসে দিয়ে দেবো। এমনি মিমলি আর অরিন্দম চলে আসবে, মিমলিকে পড়তে হবে এসে, তাই জন্য এতক্ষণ সব আগে আগে এলো, যে এইখানে এলো দুজনেই দাঁড়িয়ে পড়লো। লেডিস ফার্স্ট, ছোট লেডি সেকেন্ড। বন্ধই করে দিয়েছিলাম। আর রিটেক দেবো না। গাল আজকে হ্যাপি বার্থডে উইশ করেছো দুজনে? একদম বাজে দুজনে সেম টু সেম পাশে বসে গেছে। উইশ করো তাও বলছে না, তুই তো বললি আরেকজনকে ভাই মজা করাচ্ছে, কিন্তু ক্যামেরাতে বলা যাবে না। কি বলছে? কিছু বলছি যেটা ক্যামেরাতে বলা যাবে না। একটু সরে থাক বাবা। ডেক্সটার আর ইন্দুত কোথা? ডেক্সটার তো ঠাকুর দিয়ে আসছে। তুমি উইশ হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। বেশি না জিজ্ঞেস করলে বলি না। বাবা দাঁড়াও, কত বছর হলো? হ্যাঁ ওর পেশেন্স লেভেল নেই। না আমি এটা ভুল কথা, ওরাই সবাই বললো গিফটগুলো, ওরা বলেনি, আমি বলেছি। আমি ইমা, আমি তার আগেই আমি বলছিলাম না, আমি বললাম কোল আমারটা কোল। জানি না তোর পছন্দ হবে কিনা, বাট তুই এটা কোনো একদিন পছন্দ করে এসেছিলিস। এটা ওই ওড়নাটা? হ্যাঁ, এটা আমার অনেক পছন্দ, ওই জন্য এটাই নিয়ে এলাম। কি সেলাবে? কুর্তি সেলাবে। থ্যাংক ইউ। এটা এমনিই রাখবি, কুর্তি সেলাতে হয় না এটা দিয়ে। এত বড় ওড়না তোমাকে মনে হয় আমি সামলাতে পারবো? হ্যাঁ, এটা হোয়াইট কুর্তি পরবি, একটা প্লেন ফিট হোয়াইট, তার সঙ্গে বা ব্ল্যাক, হ্যাঁ কুর্তিটা পরবি, এমনি নিয়ে এটা দিবি, আর এটা লেগিংস দিয়ে পরবি। আমার তো আবার ড্রেসিং সেন্স নেই, তাও আমি দিচ্ছি আইডিয়া। থ্যাংক ইউ দুজনকেই। যাকে থ্যাংক ইউ বলি সে জানেই না কি আছে, হাতি ঘোড়া ব্যাগ, কে আসছে ও তাও জানে না। আমারটা তোমার দুজনের জন্য, ওটা অ্যানিভার্সারি গিফট। আমি তো আরোই কিছু ভাবছিলাম। কিভাবে গিফটটা প্যাকিং হয়েছে আমি জানি। ভালো লেগেছে, খুব সুন্দর। এই কালারটা আমার কাছে একটাও নেই। বাহ বাহ, ক্রকারি, বাহ এই রাখি। এইগুলোই ওর পছন্দ না রে, কালকে আমি নিচি পছন্দ, আমি ওই জন্যই শাড়ি দিলাম। তোরা ক্রকারি রাখা এখানে সাংঘাতিক আমাদের বাফের লাইন লেগেছে। মেনুতে লাইনটা ঠিকঠাক করে দিচ্ছে নাকি? আমরা দুজন আছে হচ্ছে দুই ভাই লাইনের বাইরে আসি আমরা। রাইট এ মা, এত খিদে পেয়েছে মানুষজনের সব। আরে না না, এটা একটা কথা বললাম না যে এই কারণে ওয়েস্ট বেঙ্গলের বিয়ে বাড়িতে বুফে করে না। ডাল খাবে, ডাল খাবে না, এরকম করতে থাকে। আমরা ওই মেয়ে লোভা নেই রাও तुमको चाहिए না কি হলো এইখানে না, সে মনে হচ্ছে দুপুরবেলায় আমাদের মানে বাড়িতে, বোলপুরের বাড়িতে সবাই মিলে বসে যেরকম গল্প করে খাওয়া হতো, আর হাত শুকিয়ে গেছে, হাত শুকিয়ে গেছে আমারও। আসিমা উঠো না, আমরা এটা তাড়াচ্ছি, তুমি যাবি? মিলতে পারি না, সত্যি রাখা হয় না আজকাল।
তার মধ্যে আমাদের তো অনেক দিন পর দেখা হলো এই সব নজর দিয়েছে তো ভাই আমরা না রে সবাই ফোন করে করে, একটা জেঠিমা আছে ফোন করেছিল কলকাতা থেকে, দিদি কেউ বলছে কি ভালো লাগে, সবাই বলে যে তোমাদের বন্ধুত্বটা, আর শুধু বলবে অর্পিতা আর পল্লবীকে কি মিষ্টি। এই কাটটা ধর রে, কাটটা ধর ভাই, ধর কাটটা, কালকে সোমবার দিন না আবার সকালবেলা ফোন আর আমাদের ঝগড়া সোমবারই লাস্ট হয়েছিল অর্পিতাদির বাড়িতে পুজোতে। লাস্ট হয়েছিল আমার বাড়িতে। শোন অর্পিতা, ঝগড়া না ঝগড়া না, আমাদের দেখা। শোন অর্পিতা, কে বলেছিল শোন অর্পিতা? শোন অর্পিতা, কে বললো? ওই যে ইয়ে অরিন্দম দা ভালো ও কৃতিকা জানে না তো এই ব্যাপারটা, হেভি ঝগড়া। তোরা তো চলে গেলি। শোন অর্পিতা, আমার আর এটা অরিন্দম দা ভালো বলতো, তখন ক্যামেরাটা ধরতে বললে হ্যাঁ মানে ইনোগ্রেশনের যত সারাদিনের স্ট্রেস আমার আমার উপরে উপরে দুজনের আরে আমরা ঢুকেছি আর বলবো শোন অর্পিতা, তুই আমার সাথে এইভাবে তার আগে কেমন করে কথা বলছিস সেটা বলো। তার আগে ফোনে ওকে বুকে ঝেড়ে দিয়েছে। তুই তো বলছিস ইনোগ্রেশনের যত স্ট্রেস এমনি বলেছে, সেই জন্য এসে ওটাই রিপ্লাই করেছে। 4:15, 4:30 সময় ওষুধ দেওয়ার আছে, চোখের ড্রপ, ওই জন্য আমি আর মেমলি বেরিয়ে যাচ্ছি। পম্পি পরে আসবে, তো চলো এখন যাওয়া যাবে। ঢুকে গেছি মেমলি, গাড়িটা পার্ক করতে করতে তুই সঙ্গে সঙ্গে দৌড়ে যাবি, গিয়ে কলিং বেল বাজিয়ে দাদুর ইয়েটা দিয়ে দিবি, চোখের ড্রপটা। চাবি রেখে আসতে ভুলে গেছে, যা চলে যা, একবারই কলিং বেল বাজাবি। রাস্তায় হালকা একটু জ্যামে ফেসে গিয়েছিলাম, ওই জন্য 5 মিনিট লেট হয়ে গেল। এইখান থেকে এইটুকু আসবো তাতেও জ্যাম, কি বলবো। যাই হোক, তো চলো আমি পার্ক করি, ততক্ষণে ও গিয়ে দিয়ে দেবে। দিয়েছিস না দাদু? নিয়ে দিয়েছিস, গুড। এসে আবার দাদুকে একটু শাসনও করা হয়ে গেলো, ফোনটা রাখো। যাই হোক, একটু রেস্ট নিয়ে নিই, রেস্ট নিয়ে আবার বিকেলে একটা আছে, ওটাতে তো যদিও পম্পিরও যাওয়ার কথা ছিল, বাট পম্পিও যেতে পারবে না, মানে অতটা সবাই মিলে চলে গেলে হবে না। তো ওই জন্য আমি আর মিমলিই যাবো, দেখি চিন্ময় যদি যায় আমার সঙ্গে বলবো যে যেতে। এইখানে এখন আমাদের কেক কাটিং হবে। হ্যাপি বার্থডে টু, এই দেখ উঠে বস, এই দেখছো দাদা কি ছিল নে 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 নে, শুরু কর। রিল বানাতে গিয়ে কত পড়ে গেছে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার পল্লবী, হ্যাপি বার্থডে টু ইউ। এখন আমরা সবাই মিলেই যাচ্ছি ওদিকে, ওরা যাবে বাবার সাথে দেখা করতে, আর আমার দোকানে এসছেন লক্ষ্মীরা, তো ওই জন্য ফোন এসছে, ও একা সামলাতে পারছে না, এমনিও টাইমও হয়ে গেছে যেহেতু আমি, তো ওই জন্য এখন বেরিয়ে যাচ্ছি। আমরা এমনি ভাবে যাচ্ছি এখন দোকানে, এতেও যাই অদ্ভুত ভাবে, এত আমি কি যেখানে ভিডিওটা করতে পারতে যখন আমার গলাটা বাইরে ছিল। ঘড়িতে বাজে প্রায় 6টা, চা এখন একটু পাতা চা, তারপরে খেয়ে দিয়ে একটু বেরোবো, দোকানের দিকে যাবো। যে আমাদের আড্ডায় বাবাও এসছে আজকে, জয়েন করেছে। না না, তো ইয়ে ক্যাটরাক্ট নয়। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, ও জন্মদিন, এ দেখো ভালো থাকো, তাড়াতাড়ি আমাকে এই যা, আজকে পুরো আমাদের ওপেনিং ফিল হচ্ছে, সবাই এখানে আমরা। এখনো দোকান পাট, এই যে বিলিং বেরিয়ে গেল, ও আবার ইনভিটেশনে যাবে। চলে এসেছি এখন আমাদের ক্যাপ্টেনের বাড়িতে,
ক্যাপ্টেনের মেয়ের জন্মদিন ছিল 2 দিন আগে, আর তবে আজকে শনিবার দেখে পার্টিটা রেখেছে, বাট তেমনটা বললাম এখন কমপ্লিট এলো না, আমি আর চিন্ময় আর ওই যে মেমরি। আজকে দুজনে মিলে সাঁতার লাগাতে পারছে না, কি হলো গো? খুলে দিলে যে লাগানোর জায়গায় এই মা এই যা ইন্দ্রজিৎ খুব ছাতি চওড়া করে বললো আমি সাঁতার লাগিয়ে দেবো, যা অরিন্দম সিংকে ডাকতে হবে নাকি গো? দাদা আজকে একটা কথা বলেছে, দাদাকে এজ শেমিং করা হচ্ছিল, দি দাদা বলেছে আমার মতন এখনো কেউ অ্যাক্টিভ না, আজকে ভেন্স প্রুফ দাদা মেনে গেলাম আমি। অরিন্দম চলে গেছে আমাদেরকে লাগাতে দিয়ে, আমরা সাঁতারই লাগিয়ে উঠতে পারছি না। এই মা হবে না, নিচে গিয়ে হবে। দাদা হ্যাঁ হয়ে গেছে। বাবারে ফাইন, ওই যে বললাম না, এই যে এইটার জন্য খাজে পড়ছিল না, এই তো টেক্সচার আছে না আমাদের দেখতে পারে। 45 বছর লোকের কাছে তোমাদের লজ্জা খাজে পড়ছিল না এইটার জন্য। বাড়ি ফিরে এই ঘরগুলো পরিষ্কার করলাম, এই যে যা তা হয়েছিল, এখন এই লেবুগুলো পাল্টে দিচ্ছি শনিবার করে, একটু কাঁচের গ্লাসে জলের মধ্যে লেবু দিয়ে রেখে দিই। যাই হোক এবার বাবাকে খেতে দেবো বা চোখে ড্রপ দেবো আর ওষুধ দেবো। একটা বন্ধন দরকার। ভিডিও তো কিছুই করা হয়নি, ওইখানে এসে ওইসব চলছে মোটামুটি। বাচ্চা খালে নাচো, কে নাচবে? ওই দুর্গাপূজার সময় কতবার বলে নাচো। চলো হয়ে গেছে, এবার বাড়ি যাই। কটা বাজছে? 11টা থেকে বলছি চল বাড়ি চল বাড়ি চল, সেই কিছুতেই যাবে না, খেলাতে এত মত্ত হয়ে পড়েছে। ফাইনালি এখন 15:15